This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ডায়মন্ড হারবারের জনসভায় ফের বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 400 পারের কথা বলছে, 200 পার করবে না বিজেপি। মন্তব্য ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী। বিজেপির বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ, বিজেপির বিরুদ্ধে যে মানুষের বিতৃষ্ণা, বিজেপির বিরুদ্ধে যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা ইতিমধ্যেই ভারত জুড়ে হতে শুরু হয়ে গেছে। আগামী 4 তারিখ ভোট বাক্স খুলবে। আমি তো এখানে আসবো, আপনারা লিখে রাখুন। 400 পারের গল্প দিচ্ছে তো 200 গাড়ি আটকে যাবে। এবং 4 তারিখ যে সরকার, পরিবর্তনের সরকার 10 বছর পর ভারতবর্ষে তৈরি হবে, সেখানে অগ্রণী ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষ। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন, ইডি সিবিআই ডিরেক্টরদের আমার বিরুদ্ধে প্রার্থী করার চ্যালেঞ্জ করেছিলাম, দিতে পারেনি বিজেপি। আমি বলবো, দরকার হলে বুথের বাইরে দুটো জায়গায় 5টা করে দিন। যত কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়বে, তত জয়ের ব্যবধান আমাদের বাড়বে, এটা প্রতিষ্ঠিত। আর আমি তো বলেছিলাম, এত রাগ আমার বিরুদ্ধে, তাই ইডি ডাইরেক্টরকে দাঁড় করান না ডায়মন্ড হারবার থেকে, সিবিআই ডাইরেক্টরকে দাঁড় করান না ডায়মন্ড হারবার থেকে। আমি তো বারণ করিনি। মেঘের আড়াল থেকে মেঘনাদের মতো লড়াই না করে সম্মুখ সমরে লড়াই হোক, সামনাসামনি মানুষ কার সাথে আছে দেখা যাবে। ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী নিয়ে পদ্ম শিবিরকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যারা আমার বিরুদ্ধে লড়াই করছে, আমি তাদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি যে আজকে তৃণমূলের বিরুদ্ধে খালি ষড়যন্ত্র, চক্রান্ত আর কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণ না করে সিপিএম আর বিজেপি যদি খবরের কাগজের ফ্রন্ট পেজগুলোতে কিছু টাকা খরচা করে অ্যাড দিত, যে প্রার্থীদের দাঁড় করিয়েছে অন্তত পক্ষে তার থেকে ভালো প্রার্থী পেত। আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু আমি বলছি, যেইভাবে হই হুল্লোড় করে এ দাঁড়াবে সে দাঁড়াবে, ভোট কেটে ডায়মন্ড হারবার জিতবে, আমি বলছি এখনো সময় রয়েছে। যদি বিজেপির কোন সর্বভারতীয় নেতা আসতে চায়, আমি স্বাগত জানাচ্ছি, আমার ডায়মন্ড হারবারে আসুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।